স্যার আপনার কাছে এখন জানতে চাই, আপনি বলছিলেন যে অনেক শিশুদের ক্ষেত্রে জন্মগত তাদের হাঁটুর বা হাড়ের গঠনের কিছু আকৃতিগত সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি হতে পারে, অথবা এক্ষেত্রে কোনো সার্জারি দরকার হয় কি না? আমরা সাধারণত সব কিছুরই সার্জারি করার আগে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট ট্রাই করি। আচ্ছা। অর্থাৎ তাকে ব্রেস দেই, তাকে আমরা দেখি যে এটা সার্জারি না করেও সমাধান করা যায় কি না। যদি দেখি যে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে, তখন আমরা অপারেটিভ ট্রিটমেন্টে যাই। এবং যে কোনো ডিফর্মিটি কারেকশনে আমাদের অনেক ধরনের অপারেটিভ ট্রিটমেন্টের সুযোগ আছে। আচ্ছা। এবং আমরা সেটা খুব সাকসেসফুলভাবে আমরা এটা করে থাকি। হাঁটুর যে জন্মগত সমস্যা, এটা সাধারণত আমাদের দেশে পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনরা এটা ডিল করে, এবং সাধারণত যদি সমস্যা হয় তাদের প্রয়োজনীয় সার্জারি দ্বারা এটা সলভ করে। আচ্ছা, শিশুদের যখন এই যে জন্মগত তাদের হাড়ের বা হাঁটুর যে আকৃতিগত সমস্যাগুলো দেখা দেয় এবং সার্জারি পরবর্তীতে করা হয়, এক্ষেত্রে আসলে পরবর্তীতে শিশুটি যখন বড় হয় তখন পুরোপুরিভাবে সে কি আসলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে? হ্যাঁ, সাধারণত আমাদের যদি সাকসেসফুল সার্জারি হয়, সাধারণত তার সাকসেসফুলি লাইফ লিড করতে পারে। কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন যদি হয়, যে আবার রিকারেন্স হয়, সেগুলোরও আবার সার্জারি আছে। তো অর্থোপেডিক সার্জারির যেটা সবচাইতে ভালো দিক, সেটা হচ্ছে যদি কমপ্লিকেশন দেখা যায়, সেই কমপ্লিকেশন উত্তরণের জন্য রিভিশন সার্জারি আছে। সো এই জন্য ভয়ের কিছু নেই। একাধিক সার্জারি অনেক সময় লাগতে পারে। অনেকেই মনে করে যে একাধিক সার্জারি যদি লাগে তাহলে এটা আমাদের অনেক সমস্যা, আসলে তা না। কিছু কিছু বাড়ন্ত বয়সে যে সমস্যাটা 10 বছরের নিচে ছিল, সেটা হয়তো আবার রিকার করে 18-19 বছরে হতে পারে। সেটাও সেই সময়ে আবার অ্যাসেসমেন্ট করে রিভিশন সার্জারি। আচ্ছা, আমাদের দেশে এই ধরনের চিকিৎসাগুলো বা সার্জারিগুলো আসলে কতটুকু সফলজনকভাবে সম্পন্ন হচ্ছে? প্রত্যেকটা বিষয় বাংলাদেশে এখন সাব স্পেশালিটি ডেভেলপ করে গেছে। এখন জেনারেল অর্থোপেডিক সার্জন আপনি পাবেন না। সে হয়তো হিপ নিয়ে কাজ করছে, কেউ কেউ নি নিয়ে কাজ করছে, কেউ স্পাইন নিয়ে কাজ করছে, সে শিশুদের অর্থোপেডিক্স নিয়ে কাজ করছে। এটা কিন্তু বেশ কিছুদিন হয় এটা ডেভেলপ করে যাচ্ছে, যেটা আমরা বাইরের দেশের হসপিটালগুলোতে দেখে থাকি। জি, সেজন্য অনেকে ইভেন আমাদের দেশের মেডিকেল কলেজগুলোতেও সাব স্পেশালিটি চলে গেছে। কেউ যদি একজনের কাছে যায়, আমাদের ডাক্তার বলে যে আমি এটা ডিল করি না, আপনি ওই ডাক্তারের কাছে রেফার করছে। সো যে জায়গাটায় আগে মানুষ বলতো যে বাইরের দেশে রেফারেল সিস্টেম আছে, এখন এটা বাংলাদেশেও ডেভেলপ করে গেছে। সো আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সার্জারির জন্য এখন আপনারা আগের মতো ভয় পাবেন না, এবং যদি কখনো জটিলতাও যদি হয়, সেজন্য সেই জটিলতা অতিক্রম করার জন্য আমাদের দেশে সার্জন তৈরি হয়ে